ओम कृष्णाय वासुदेवाय धर्मे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो। না রেডি নতুন জামা পরে গুড মর্নিং এভরিওয়ান। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বৃষ্টি দিনে তেমনভাবে কোনো কিছুই যেন রুটিনে হচ্ছে না, আর তার মধ্যে আছে ছেলেটা বাড়িতে, যেহেতু স্কুল এখন ছুটি, তো সব কিছুই একটু মানে কি বলবো, সব গন্ডগোল হয়ে যাচ্ছে। সকালে উঠছি লেট করে, যেহেতু ওকে স্কুল নিয়ে যাওয়ার ব্যাপার নেই। হ্যাঁ, হাজবেন্ডের অবশ্য স্কুল আছে, কিন্তু তবুও যেহেতু একজনের চাপটা কম, একটু রিল্যাক্সে আছি। তো উঠে নিজের মতো কিছু কাজ কমপ্লিট করেছি, আর কমপ্লিট করে চলে এসেছি একটু ঠাকুরটা পুজো করতে। ओम कृष्णाय वासुदेवाय धर्मे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। ओम कृष्णाय वासुदेवाय धर्मे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो। আর স্নানটা করে পুজো করে ছেলের সাথে চলে এলাম একটু কাপড়গুলো শুকাতে দিতে। আসলে ছেলের সাথে বলা ভুল, ছেলে যেহেতু বাড়িতে, আর কি করবে, আমি যখন পুজো করছি ওকে নিয়েই করছি। এই যে কাপড়টা মেলতে এসেছি, এখনও ওর সাথে একটু বক করছি। আসলে কি, যবে থেকে গপুটা বাড়িতে এসেছে, ছেলে অনেক অন্যরকম হয়ে যাচ্ছে। মানে আগে তো ও একাই ছিল, সবচেয়ে ছোট বাড়িতে, এরকম একটা ভাব ছিল। এখন কি হয়েছে, ওর মধ্যে একটা দায়িত্ব চলে এসেছে। মানে ঠিক যেমন বাড়িতে ছোট ভাই বোন আসলে যে দায়িত্বটা আমাদের বড়দের মধ্যে হয়, আমি আমার ছেলের মধ্যে সেই দায়িত্বটাই কদিন ধরে লক্ষ্য করছি। ঠিক নিজে খেতে বসার আগে গপুকে খেতে দিয়ে দেয়, নিজে ঘুমানোর আগে গপুকে ঘুম পাড়িয়ে দেয়। আর কি বলুন তো, মানে আপনারা হয়তো দেখে ভাবলেন যে গপু নিচে কেন, ওকে থানে বসাতে দেয়নি বলে। মানে যেদিন আমাদের বাড়িতে পুজো হলো সেদিন ও পুরোহিত মশাই যখন থানে বসাতে গেলেন, মানে আমি বললাম থানে বসাতে, তখন ছেলে বলল যে না, মানে পুরোহিত মশাই বললেন যে থানে বসালে নাকি ওটাকে বারবার এরকমভাবে নামানো যাবে না। আর আমার ছেলে এই যে সারা সময় ওকে সামনে রাখে। এই যে একটু পড়াতে বসেছি, দেখুন গপুটা চলে এসেছে কিন্তু ওর খাটে বিছানায়, যখন ও টিভি দেখে ওর সাথে টিভি দেখে, ও যখন খেলে ওকে নিয়ে খেলবে, আমাকে বলবে তুমি গপুটাকে হাত দিয়ে ধরে আমার বল ক্যাচ করো, গপু ক্যাচ করবে। তো মানে এই জিনিসগুলো, তো ছোট বাচ্চা যেভাবে একটা ছোট বাচ্চাকে রাখবে, আমি আর ওতে কিচ্ছু মাথা ঘামাই না। ঠাকুর নিজেই আমার বাড়ি যখন এসেছে, দেখি ও যেভাবে থাকতে চাইছে সেভাবেই থাকুক, আর ছেলে যখন যেভাবে রাখতে চাইছে তো এভাবেই থাকুক। আর এখন কিন্তু সকাল নয়, এটা হয়ে গেছে বিকেল। বড়া টড়া না সকালে করার সময় থাকে না, সত্যি কথা বলতে থাকে না। যেহেতু এটা পটল লতির বড়া করেছি, সে পটল লতি বাছা কাটা কিন্তু অনেক ঝামেলা থাকে, আর 8:30টার মধ্যে এগুলো করা সম্ভব থাকে না। বিকেলে হাজব্যান্ড এসেছে স্কুল থেকে, এই যে তৈরি করে রাখছি একটু বড়া, আর ছেলে গেছে একটু ক্লাসে।
তো ছেলে যেহেতু ক্লাসে গেছে তো এসে এই বড়াটা দিয়ে ও একটু খাবে আর হাজব্যান্ডও একটু খাবে, একটু এখন স্কুল থেকে এসে গরম গরম একটু বড়া আর মুড়ি আর সঙ্গে চা করব। আর বৃষ্টির দিনে এইরকম টিফিন হলে কিন্তু জমে যায়, তাই না? আর দেখুন আমি এত অল্প তেল দিয়েছি যে বড়াগুলো মনে হয় যেন উঠবে না, কিন্তু সব উঠে যাবে, জানেন তো, কোনো অসুবিধা হয় না। তেলটা একটু কম খাওয়াই ভালো, তো তাই। আর ছেলেকে আবার একটু সন্ধ্যেবেলায় নিয়ে বসেছিলাম, আর এখন হয়ে গেছে কিন্তু রাত, তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর ভাবছি এইবার রাতের বাসনগুলো তো মাজা কমপ্লিট, এইবার ঠাকুরের বাসনটাও মেজে রাখি, কারণ সকালে উঠে কাজ গোছাতে গিয়ে আমার খুব সমস্যা হচ্ছে, তাই ঠাকুরের বাসনটাকেও নিয়ে চলে এসেছি। যেহেতু জায়গা এখন বেসিন সব পরিষ্কার, আর যেহেতু আমাদের ঠাকুরের বাসন মাজার আলাদা কোনো জায়গা নেই, তো আমাকে ওই জায়গাটা পরিষ্কার না হলে তো আমি মাজতে পারি না। তো সব কিছু পরিষ্কার করে আমি কিন্তু রাত্রেবেলাতেই ঠাকুরের বাসনটা মেজে রাখবো। আমি আসলে না অত, ওই যে বললাম, অত মেনে চলতে পারি না। আমার যখন যেটা সুবিধে হয় আমাকে করতে হয়, আমার একা হাতের সংসার তো, অত মেনে চলতে পারি না। আমি নিজের মতোই করে একটুভাবে চলি, কম বেশি ভালো মন্দ সেটা কিন্তু বুঝি না। অনেক সময় নিজের শরীরের বা সুবিধে অসুবিধে লক্ষ্য করতে গিয়ে অনেক কিছু এগুলো ওলট পালট করতে হয়। আর এই যে আমার ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেল কমপ্লিট। আর এখন কি হচ্ছে জানেন তো, এখন আর বিকেলে কাপড় তোলা যায় না, যেহেতু কাপড় বৃষ্টির মধ্যে না সেরকম শুকাচ্ছে না, ওই দিকেও জ্বালা। আর এই যে আমার ঠাকুর একবার ঘুমোবে, তার পাল্লা পুরো লাগানো হয়ে গেছে। আর এই যে অন্ধকার করে দিলাম, আর এই যে চলে এলাম, বললাম যে এখন আর কাপড় বিকেলে তোলা যায় না, তো যেটুকুটা কাপড় থাকে একটু রাখি, যে রাতে ঘুমানোর আগে যদি তোলা হয় তাহলে তো অনেকটা শুকিয়ে যাচ্ছে। তো আমি চলে এলাম একদম রাতে ঘুমানোর আগে কাপড়গুলোকে তুলতে। যে কাপড়গুলো আগে বিকেলবেলায় তুলতাম সেই কাপড়গুলো এখন তুলতে হচ্ছে রাত্রে, বৃষ্টি দিন। তবে ওয়েদারটা ভালোই লাগছে, সেরকম তো আর গরমটা নেই। যা গরম মানে আমাদের এখানে মালদাতে পড়েছিল, এই বৃষ্টির ওয়েদারটা হয়তো একটু বিরক্ত হতে পারে, কিন্তু সেই গরমটা নেই। মাঝে যা অবস্থা হয়েছিল মানে কি বলা যাবে, সন্ধ্যা থেকে এসি না চালিয়ে থাকা যেত না, কিন্তু এখন একদম ওয়েদারটা আলাদা। কিন্তু এই ওয়েদারে না মানে একটু অলস হয়ে যাচ্ছি। বিকেলে হাঁটতে যেতেও গিয়ে মনে হয় বৃষ্টি আসবে, 15 দিন থেকে হাঁটাটা একদম সব বন্ধ, মানে একটু অলসতা চলে এসেছে নিজের মধ্যে। সব কাজগুলো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। যাকগে, যেভাবে হোক কাজ তো কমপ্লিট হচ্ছে। আর আজকের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল মোটামুটি রাতের, এবার সব কমপ্লিট। এবার যাব ছেলেকে নিয়ে ঘুমাতে। তাহলে আজকের এই আমার ছোট্ট ডেলি ব্লগটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। আপনাদের কমেন্টে না খুব আনন্দ পাই। তাহলে আজকের মতো আসি, সবাই সুস্থ থাকুন, টাটা, বাই বাই।